হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে সোনার ডিম পাড়া হাঁসের গল্প। এক ছিল এক দরিদ্র কৃষক, তার নাম ছিল রঘু। সে প্রতিদিন ভোরবেলা উঠে মাঠে চাষ করত, জমিতে ঘাম ঝরিয়ে রোজগার করত। তার স্ত্রী সীতা খুব সাদাসিধে ও পরিশ্রমী ছিল। দুজনে মিলে কোনো মতে দিন কাটাত। একদিন রঘু বাজার থেকে একটি অদ্ভুত হাঁস কিনে আনলো। হাঁসটি দেখতে সাধারণ হলেও বিক্রেতা বলেছিল, এই হাঁসটি খুব বিশেষ, ভালো করে যত্ন নিলে তুমি বড় উপকার পাবে। রঘু হাঁসটিকে নিজের বাড়িতে এনে একটা আরামদায়ক ঠাঁই দিল। পরদিন সকালে রঘু হাঁসটির কাছে গেল আর দেখতে পেল একটি চকচকে সোনার ডিম। প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না। ডিমটি হাতে নিয়ে পরীক্ষা করে দেখে সেটি সত্যি সোনা দিয়ে তৈরি। রঘু আনন্দে চিৎকার করে উঠল। স্ত্রী সীতা এসে শুনে অবাক হয়ে গেল। দুজনের মধ্যে আনন্দের শেষ ছিল না। তারা ডিমটি বিক্রি করে অনেক টাকা পেল। পরদিনও হাঁসটি আবার একটি সোনার ডিম পায়। এইভাবে প্রতিদিন একটি করে সোনার ডিম মিলতে লাগলো। রঘু ও সীতার আর অভাব রইল না। তারা নতুন পোশাক, বড় ঘর, জমি ও গরু কিনে ফেলল। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না যদি লোভ ঢুকে পড়ে। রঘুর মনে একদিন প্রশ্ন এলো, হাঁসটি প্রতিদিন একটি ডিম দিচ্ছে, যদি এর পেটের ভেতরে অনেক ডিম থাকে তবে সেগুলো একসাথে পেলে তো আমি রাতারাতি ধনী হয়ে যাব। এই চিন্তাতেই সে অস্থির হয়ে উঠল। সীতা তাকে বোঝানোর চেষ্টা করল, প্রতিদিন একটিই তো পাচ্ছ, এতেই তো আমরা ভালো আছি, কেন অকারণে হাঁসটিকে কষ্ট দেবে? কিন্তু রঘু কারো কথাই শুনল না। সে হাঁসটিকে ধরে ছুরি দিয়ে পেট কেটে ফেলল। কিন্তু তার ভেতরে কিছুই ছিল না, না কোনো সোনার ডিম, না সোনা, কিছুই না, শুধু রক্ত আর মাংস। রঘু হাঁ হয়ে তাকিয়ে রইল। এখন তার কিছুই রইল না, না হাঁস, না সোনার ডিম। সে বুঝতে পারল তার লোভই তাকে সর্বনাশীর দিকে ঠেলে দিয়েছে। দিনের পর দিন কেটে গেল। আগের মতো কষ্ট করে চাষবাস করে সংসার চালাতে হলো। রঘু ও সীতা তখন বুঝতে পারল ধৈর্য আর পরিশ্রমেই সত্যিকারের সুখ আসে। লোভ করলে যা আছে তাও চলে যায়। এই গল্পের শিক্ষা, লোভে পাপ, পাপে সর্বনাশ। ধৈর্য ধরে ধাপে ধাপে উন্নতি করাই বুদ্ধিমানের কাজ। বেশি পাওয়ার লোভ করলে হাতে যা আছে সেটাও হারাতে হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।